শোনো মুসানবী কয় মুসানবী কয় শোনো না মুরশিদে জান্নাত কে বলো না মুরশিদে জান্নাত কে বলো না মুসানবী কয় শোনো না মুরশিদে জান্নাত কে বলো না মুরশিদে জান্নাত কে বলো না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না তুমি মুসাফি কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসাফা আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ পাক আমি বুঝলাম আমার সাথে কসাই জান্নাতে যাবে কিন্তু নিশ্চয়ই সে কসাইটা কোন একটা ভালো কাজ করেছে আপনার কাছে পছন্দনীয় হয়েছে যার কারণে আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ পাক সেই কসাইয়ের ঠিকানাটা একটু আমাকে দিন আমি দুনিয়ার জমিনে তার সাথে একটু দেখা করতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আমাদের মনে কি কখনো জেগেছে যে আমার জান্নাতের সঙ্গী সাথীটাকে তার সাথে একটু দেখা করি জেগেছে হুজুর আমাদের মনে ওইসব জাগে না আমাদের মনে কি জাগে সকিনা মতিনা খাদিজা রবিনা রহিমিয়াদের সাথে দেখা করলে ভালো হয় তো এদিকের ভাইরা খুব ভালো দেখা টাকা করে না বাড়ি যেতে হবে না খারাপ বলে মানবো চলুন আল্লাহ পাক ঠিকানা দিলেন আল্লাহ নবী মুসা ছুটছে কোথায় সেই কসাইয়ের ঠিকানায় একদম মনোযোগ দিয়ে শুনবেন মুসা ছোটে মুসা ছোটে মিলে যায় সেই কসাই দেখার সাই মিলে যায় সেই কসাই বলে দেখব কি আমল করে মোর সাথে কি শের করে দেখব কি আমল করে মোর সাথে কি শের করে অবশেষে করো শের ছোট লোক সাই করে মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসাফা আল্লাহ নবী মুসা ছুটতে ছুটতে সেই কসাইয়ের ঠিকানায় পৌঁছে গেল এটা জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে গোশত কাটছে কি কাটছে একদম তোমরা গল্প করছো কেন চুপ আল্লাহ নবী মুসা কি করছে গোশত কাটছে আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে গোশত কাটছে আর গোশত কাটা তার যখন শেষ হয়ে গেল দোকানটা বন্ধ করে এক টুকরো গোশত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন আল্লাহ নবী মুসা পিছনে পিছনে ছুটতে লেগেছে দেখবো কসাই কি এমন কাজ করে যে আমার সাথে জান্নাতে কিভাবে যাবে আল্লাহ নবী মুসা কসাইয়ের বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে কি দেখছেন আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন ভালোবেসে ভালোবেসে করে রে যতে মাকে খাওয়া দানা করে রে যতে মাকে খাওয়া আর মা জননী দোয়া চায় মোহসানো বিশুদ্ধ চায় মা জননী দোয়া চায় মোহসানো বিশুদ্ধ চায় এই জামানার মুসার সাথে তোমার যেন জান্নাত হয় মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসাফা আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন কসাই আমি দেখলাম তুমি যখন তোমার মায়ের গালে খাবার তুলে দিচ্ছিলে তোমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল আমার সাথে কি বলা যাবে ওই সময় কসাই বলছিলেন হুজুর আমার মা বলছিল যে সন্তান কাজ শেষ করে বাড়ি এসে নিজে আগে না খেয়ে আমি মা আমাকে খাওয়ায় সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ আর শুধু জান্নাত নয় এই জামানা নবী মুসার সাথে জান্নাতে দিন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই একটা
একটা হাত তুলুন তো, যদি কোনো যুবক ভাই মায়ের গালে ভাত তুলে দিয়েছেন, কিছু তোমরা একটা যুবক ভাই যে মায়ের গালে ভাত তুলে দিয়েছেন, তুমি মায়ের গালে ভাত দিয়েছো? মাশাআল্লাহ। এখানেই বাড়ি? গ্রামের মানুষ ওই ছেলেটাই বাঁচিয়ে দিয়েছে। ভাই বুঝতে পারছে না যে মায়ের গালে ভাত তুলে দিয়েছে না হাত তুলে দিয়েছে, এটা বুঝতে পারছে না, ওই জন্য হাত তুলছে না। মায়ের গালে ভাত তুলে দিয়েছেন কোন যুবক ভাই? একটা যুবক ভাই হাত তুলুন। একটাই পেল। ও ভাই, আমাদের ঘরে যুবক ছেলেরা মায়ের গালে ভাত দেয় না, তবে শালির গালে ফুসকাটা খুব হয়তো করতে হয়। শোনা খাও, ঠিক না ভুল বলেছি? আমাদের ঘরে যুবক ভাই এরা মাকে ভাত দেয় না, তবে শালির গালে ফুসকাটা খুব ভালো করতে হয়, ঠিক না ভুল বলেছি? আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার মাকে খাওয়াচ্ছে, আর তার মা তার জন্য দোয়া করছে যে সন্তান নিজে কাজ শেষ করে বাড়ি এসে রান্না করে আগে না খেয়ে আমি মা আমাকে খাওয়াই, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানা নবী মুসার সাথে জান্নাতে দিন। আচ্ছা ভাই, একটা কসাই যদি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, আচ্ছা আমরা চাইলে কি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমার রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? এটা কথা বলুন, পারবো কি পারবো না? কিন্তু আমরা মায়ের কাছে দোয়া নিয়ে বলে মনে হয় আমাদের কাছে ছেলেরা মায়ের কাছে দোয়া নেয় না, তবে বাড়িতে 12 বছর বউটার কাছে খুব কায়দা করে বলে আসে। দেখো সকিনা বাইরে যে দোয়া করে দিও, দোয়া করতে বাড়ি মা থাকতে মাকে বললেন ও দোয়া কাজ হবে হবে না। চলুন শেষ সন্ধ্যে প্রিয় কবি কি লিখছি শুনুন। মায়ের দোয়া যুবক ভাই, আপনি বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন যান, আমি অনুরোধ করি মাকে মায়ের কাছে দোয়া নিয়ে যান। মায়ের কাছে দোয়া নিতে যদি লজ্জা পায়, মাকে বলুন মা আমি বাইরে যাচ্ছি। মা যদি বলে কোচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে সফর বেনে গেল। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাছে আমরা মায়ের কাছে দোয়া নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। চলুন আমি 3টে কালাম পরিবেশন করলাম। আসুন আবু সাইদ ভাইয়ের কণ্ঠ থেকে গজল শুনবেন, এরপর সিরাজুল ভাই অনেক সুন্দর সুন্দর গজল শোনাবো। আরে মায়েদের জন্য একটা গজল নিয়ে এসেছি আজকে। মায়েরা মিথ্যা কথা বলে কি করে জান্নাতে যাবে? এই মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া যায়? যাওয়া যায়? মায়েদের মনে ইদাত চৌধুরী বলে মিথ্যে কথা বলে যদি জান্নাতে যাওয়া যায়, কাল সকালটা হোক খুব মিথ্যে কথা বলে। হারে বউ কি মিথ্যে কথা বলবি? জানিস না আমাদের সব দিলি পামের পকেটে শুধু টাকা চুরি করবে। বলে আর সকিনের টাকা লিখছে আমার পকেটে, আল্লাহর কি তোমার পকেটে আমি হাত দিইনি, তোমার ছোট ছেলে নেই আসার সময় আমার দোষ দাম ভাল লাগে না। মায়েরা মিথ্যে কথা বলে কি করে জান্নাতে যাবে শোনাবেন ইনশাআল্লাহ। এটা তাকবীর দাও না, আরই তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে তো শোনা? হ্যাঁ।